আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূলের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমি নাওয়াকিদুস সিয়াম, কি কি কাজে সিয়াম বা রোজা ভঙ্গ হয়ে যায়, কি কি কাজে সিয়াম বা রোজা ভঙ্গ হয় না, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 20টি কাজ আছে যেগুলো করলে সিয়াম বা রোজা ভঙ্গ হয় না। এক, ভুলে খেলে বা পান করলে রোজা বা সিয়াম ভঙ্গ হবে না। তবে ইচ্ছাকৃত এক ঢোক বা একটা দানা কোনো কিছুই খাওয়া বা পান করা যাবে না। ইচ্ছাকৃত এক ঢোক বা একটি দানা খেলে বা পান করলেই সিয়াম নষ্ট হয়ে যাবে। সুরমা ব্যবহার করলে সিয়াম নষ্ট হয় না। ইনজেকশন নিলে, যে ইনজেকশনে খাদ্য থাকে না, অসুখের কারণে আপনি ইনজেকশন নিচ্ছেন, এতে সিয়াম ভঙ্গ হবে না। পেশাবের দাঁত দিয়ে কোনো মেডিসিন যদি প্রবেশ করাই, তাহলে এর দ্বারা সিয়াম ভঙ্গ হবে না। শরীরের যে কোনো ক্ষত বা ঘা হতে যদি রক্ত বের হয়, তাহলে সিয়াম নষ্ট হবে না। রক্ত কম বের হোক আর বেশি বের হোক, সিয়াম বা সিয়াম নষ্ট হবে না। মলম বা ঔষধ এসব ক্ষত জায়গাতে লাগালেও সিয়াম নষ্ট হবে না। আতর, সুগন্ধি, তেল ইত্যাদি শরীরে ব্যবহার করলেও সিয়াম নষ্ট হবে না। বখুর বা এক প্রকার ধোঁয়া, খুব দামি কাঠের ধোঁয়া ব্যবহার করতো আরবরা। ওই দামি কাঠ জ্বালিয়ে তার ধোঁয়া যদি কেউ গ্রহণ করে, তাহলে এর দ্বারা সিয়াম নষ্ট হবে না। চোখে বা কানে কেউ যদি ড্রপ ব্যবহার করে, তাহলে সিয়াম নষ্ট হবে না। চোখে বা কানে কেউ যদি ড্রপ ব্যবহার করে, তাহলে অসুখের কারণে, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। অনিচ্ছাকৃত যদি বমি হয়, বমি কম হোক আর বেশি হোক আর মুখ ভরে হোক, অনিচ্ছাকৃত বমি হলে সিয়াম নষ্ট হবে না। শরীর থেকে রক্ত বের হলে, যে কোনো জায়গা থেকে রক্ত বের হলে, রক্ত বেশি বের হোক আর কম বের হোক, সিয়াম নষ্ট হবে না। নাক থেকে বা একটা দাঁত উঠে গেছে বা দাঁতে লেগেছে, সে কারণে রক্ত বের হচ্ছে, রক্ত বেশি বের হোক আর কম বের হোক, সিয়াম নষ্ট হবে না। ছেলেদের মজি বা অদি এগুলো বের হলে সিয়াম নষ্ট হবে না। স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হবে না, সিয়াম ভঙ্গ হবে না। ইনহেইলার ব্যবহার করলে, অসুখের কারণে বা শ্বাসকষ্টের কারণে এটা মানুষ ব্যবহার করে, এই ইনহেইলার ব্যবহার করলে সিয়াম নষ্ট হবে না। পেস্ট বা পাউডার দিয়ে যদি কেউ ব্রাশ করে, তাহলে মতবিরোধ আছে, তবে শেষ কথা হচ্ছে যে সিয়াম নষ্ট হবে না ইনশাল্লাহ। গর্ভবতীদের বা গর্ভবতী মহিলার যদি এমনিতে রক্ত বের হয়, গর্ভবতী মহিলাদের কিন্তু মাঝে মাঝে রক্ত বের হয়, তো এমনিতে যদি রক্ত বের হয়, তাহলে সিয়াম ভঙ্গ হবে না। স্ত্রীকে রোজা অবস্থায় যদি চুমা দেয় বা জড়িয়ে ধরে, তাও সিয়াম ভঙ্গ হবে না। হাদিসে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলু ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সায়ীমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে চুমা দিতেন এবং তার স্ত্রীর গায়ের সাথে গা লাগাতেন, স্ত্রীকে আদর করতেন, ওয়া হুয়া সায়ীমুন, তিনি সিয়াম অবস্থায়। সহিহ বুখারী 1927 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থাতে তার স্ত্রীকে চুমা দিতেন, এতে সিয়াম নষ্ট হয় না। মহিলারা যে রান্না করছে, এই রান্নার স্বাদ যদি জিভাতে নেয়, এটা যদি খাদ্য নালী বা পেটে না যায়, এমনি জিহ্বাতে নিয়ে এখান থেকেই ফেলে দেয়, কুলি করে, তাহলে সিয়াম নষ্ট হবে না। উল্লেখ্য যে কাজগুলি বললাম, এগুলো করলে সিয়াম নষ্ট হবে না ইনশাল্লাহ। 10টি কাজ আছে যেগুলো করলে সিয়াম নষ্ট হয়ে যায়। যদি নাকে ড্রপ ব্যবহার করে, তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে, যেহেতু নাক থেকে খাদ্য নালীতে চলে যায়। স্ত্রীর সহবাস করলে সিয়াম নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, সিয়ামের রাত্রে
রোজার মাসের রাত্রে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। তাহলে বুঝে যাচ্ছে যে দিনে স্ত্রী সহবাস করা যাবে না, আর এর জন্য বড় শাস্তি আছে। ইচ্ছাকৃত পানাহার করলে, কিছু খেলেই সিয়াম ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কুলু অশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা আতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, অর্থাৎ ফজর পর্যন্ত তোমরা খাও এবং পান করো। ইচ্ছাকৃত কেউ যদি বীর্যপাত ঘটায় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। স্যালাইন বা ইনজেকশন যদি কেউ নেয়, এর দ্বারা যদি মানে খাবার নালীতে তার কিছু পৌঁছে যায়, বা এর দ্বারা যদি খাবার গ্রহণ করে ইনজেকশন বা স্যালাইন দ্বারা, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। ইচ্ছাকৃত কেউ যদি বমি করে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। প্রসবের বেদনার সাথে যদি মহিলাদের রক্ত বের হয় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। মহিলাদের হায়েজ এবং নেফাস আসলেও সিয়াম নষ্ট হয়ে যাবে। কেউ যদি, কোনো মহিলার যদি এই সূর্য ডুবার 2 মিনিট 3 মিনিট আগেও রক্ত আসে, তাও সিয়াম নষ্ট হয়ে যাবে, হায়েজ বা নেফাসের রক্ত। কেউ যদি রক্ত নেয় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। অন্তত পক্ষে আবার কেউ যদি রক্ত দেয় শরীর থেকে, কোনো রোগীকে বা কাউকে রক্ত যদি দেয়, তাহলে সিয়াম নষ্ট হবে না। কিন্তু রক্ত যদি নিজে নেয়, গ্রহণ করে, তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। আর কেউ যদি নাওয়াইতু ওয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাজান, এভাবে সিয়াম নিয়াত মুখে উচ্চারণ করে সিয়াম পালন করতে যায়, তাহলে তার সিয়ামই হবে না। সিয়ামই নাই, সিয়ামই হবে না, রোজাই হবে না, তাহলে নষ্ট হওয়ার কি আছে। আবার রোজার নিয়াত ফজরের আগে করতে হবে, এটাই নিয়ম। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে বেলা কিছু হয়ে যাওয়ার পরেও নিয়াত করলে হয়ে যাবে, কিন্তু সালাফদের কথা হচ্ছে যে ফজরের সময়তেই এই সিয়ামের নিয়াত করতে হবে, ফরজ সিয়ামের। তো যেগুলো বললাম যে নামাইতুয়ান আসুমা গাদাম, এগুলো বললে সিয়াম নষ্ট হয়ে যাবে। তাই এসবের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুখে উচ্চারণ করে নিয়াত করা যাবে না, মনের যেটা সংকল্প সেটাই হচ্ছে নিয়াত। সিয়ামগুলি খুব ভালোভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারাবির সালাত 8-3-11 রাকাত আমাদেরকে আদায় করার আল্লাহ তৌফিক দান করুন, আমার বলে আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।